আমদানি বাড়ার বিপরীতে রপ্তানি আয় কমায় বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বাড়ছে। গেল অর্থবছরের জুলাই থেকে মে 11 মাসে এই ঘাটতির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় $24 বিলিয়ন। 2024-25 অর্থ বছরের একই সময়ে যা ছিল $19.37 বিলিয়ন। আজ বাংলাদেশ ব্যাংক প্রকাশিত বৈদেশিক লেনদেনের ভারসাম্যের হালনাগাদ হিসেবে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায় জুলাই থেকে মে সময়ে দেশের মোট রপ্তানি আয় কমেছে 2%, বিপরীতে আমদানি বেড়েছে 6%। ফলে বাণিজ্য ঘাটতি বেড়ে হয়েছে $23.98 বিলিয়ন। তবে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স 19% বেশি বৃদ্ধি পাওয়া সহ ট্রেড ক্রেডিট বাড়ায় সার্বিকভাবে লেনদেন ভারসাম্য উদ্ধৃত আছে, যার পরিমাণ $4 বিলিয়ন। এই পরিমাণ অর্থ রিজার্ভে যুক্ত হয়েছে, যা দিয়ে 5 মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব। আন্তর্জাতিক মানদণ্ডে একটি দেশের ন্যূনতম 3 মাসের আমদানি ব্যয় মেটানোর রিজার্ভ থাকতে হয়।